যাইতে হবে চিরতরে ও 3.5 হাত মাটির ঘরে নাই বিছানা অন্ধকারে নাই যে কুটুম খেশ নাই বিছানা অন্ধকারে নাই যে কুটুম খেশ সাদা পোশাক অঙ্গে পরে চলবে আপন দেশ সাদা পোশাক অঙ্গে পরে চলবে আপন দেশ আমার ভাই হলার বুজুর্গ হল এই যে দুনিয়ার মধ্যে আমরা আছি এই দুনিয়াতে আমরা থাকতাম নাই ও ভাই তোমার আমার যেই সময় মরি দেই মগিয়া যেই সময় তোমার আমার এই দুনিয়া ছাড়িয়া দেই মগি ও ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা তোমার আমার মারা যাওয়ার পরে ও ভাই তোমার আমার দে সওয়াবের দে দরজা আছে ও ভাই তোমার দে আমার পুণ্যর দে দরজা আছে সেই দরজা আপনার বন্ধ হয়ে দিব গিয়া নবী বদরাইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন ও ভাই নবী কথা মানুষ মারা যাওয়ার পরে ও ভাই তার আপনার তার সওয়াবের যত দরজা আসলো সম্পূর্ণর মধ্যে আপনার লক লাগি যায় গিয়া এর মধ্যে আপনার 3 জিনিস আপনার বাকি থাকে আর আপনার সব আপনার 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 লক লাগি যায় গিয়া এর মধ্যে একটা হইল আপনার সদকায়ে জারিয়া ও দে মুদরসা বানাইয়া তুইয়া দাঁড়ায় এই যে মুদরসা দ্বারা বানাইয়া তুইয়া গেছ ও ভাই তারা মুদরসা বানাইয়া তুইয়া কবরের মধ্যে গিয়া ফুটি রইছ ও কবরতেই তারা দেখতরা ও হতারে যে ও যে আমরা মুদরসা বানাইয়া তুইয়া আসলাম মুদরসার সাহায্য সহযোগিতা করিয়া তুইয়া আসলাম ফরিস্তায় কেরাম হলে নিয়া কইরা ও আল্লাহর বান্দা বন্দিরে ও যে বটর বাজার মুদরসার মধ্যে সাহায্য করছলাই এই মুদরসা বানাইয়া তুইয়া আসলাই ও দেখো কি যাও এখানে আল্লাহ আল্লাহর নাম লওর আল্লাহ আল্লাহ রসুলের নাম লওয়ার এখানের মধ্যে কোরআনে হাফিজ হল বন্ধরা এখানে আলিমে দিন হল বন্ধরা ও আল্লাহর বন্দা বন্দি হল এই মুদরসা বানাইয়া তুই আসলে এখন মানুষে পড়িতরা ও তুমি দেন সবর খানচানে ও খানচানে এর লাগি ভাই হল আর বুজুর্গ হল এই যে মুদরসা বেটা এই মুদরসাই হইল আপনার আমার লাগে সদকায়ে জারিয়া ও ভাই তোমার আমার একদিন মরি যাই মুগিয়া কিন্তু এইখান আপনার মরতো না এইখান বন্ধ হইতো নাই ও ভাই এখানে সব সময় আপনার তালে ভাই পড়িবা আল্লাহর ওলিও হল আপনার সময়ে সময়ে আইবা আমার ভাই হল আর বুজুর্গ হল এর লাগে এই মুদরসার মধ্যে যদি সাহায্য করো এই মুদরসার মধ্যে সাহায্য যদি সহযোগিতা করো এই মুদরসার আলিম হল যদি খাওয়াও এই মুদরসার তালবার যদি জাগির দেও এই মুদরসারও আপনার বডিং যদি সাহায্য করো তাহলে ইয়াদ রাখিও মুসলমান যেই সময় তোমার আমার মরি যাই মুগিয়া ও ভাই যেই সময় তোমার আমার মরি যাই মু খবর যাই মুগি ও ভাই খবর দেওয়ার পরে ও ফরিস্তা করা মাগলে কইবা ও আল্লাহর বান্দা বান্দি ও যে মুদরসার সাহায্য করছলাই এই মুদর তোমার সাহায্য ভাইয়া তোমার সহযোগিতা ভাইয়া আজ তারা আলিম হইছ আর এখন তারা আপনার পড়াইতরা আমার ভাই হল আর বুজুর্গ হল এই মুদরসার ফায়দা হইল খান এর লাগে এই যে মুদরসা দেখান এখানে হইল ও অঞ্চলর আল্লাহর যত নিয়ামত আছে এই নিয়ামতের মধ্যে অন্যতম এক নিয়ামত হইল এই মুদরসা এই মুদরসা হইল আপনার তোমার আমার নাজাতর এক জরিয়া তোমার আমার নাজাতর এক জরিয়া হইল এই মুদরসা ও ভাই কিয়ামতের দিন যেই সময় আপনার আলিম হল ব্যস্তর মুখে রওনা হইবা ওই সময় রব্বুল আলামিনে জিজ্ঞাসা ও আল্লাহর বান্দা বন্দিরে আজ তুমি কোন কথার কারণে তুমি ব্যস্তর অধিকারী হইলাই ওই সময় হাবিব যাবে ও আল্লাহ কোনে কেউ দয়াল এই বটর বাজার মুদরসার মধ্যে পড়িসলাম আর পড়াইছিলাম যার কারণে আল্লাহ তোমার ব্যস্তর অধিকারী বনছি ওই সময় আল্লাহ রব্বুল আলামিনে কইব নিমকরাম ও যে মুদরসার মধ্যে পড়াইছিলাই তোমার যারা সাহায্য সহযোগিতা করছলা এরারে তুমি কিলা তুই তারে ব্যস্ত কার নজর আয়েগি ওই সময় লগে লগে হাবিব যাও ওই সময় লগে লগে মৌলানা সাহেব আমার আটকি দেইবা আটটিয়া লগে লগে আল্লাহর কাছে কইবা ও দয়াল
বাস্তব কথা আল্লাহ আজ যদি বড়র বাজার এলাকার মানুষ যদি আল্লাহ সাহায্য সহযোগিতা করতা না, আমরা মদরসার মধ্যে সাহায্য করতা না, আমরা সাহায্য করতা না, আমরা ছাত্র দিয়ে খাওয়াইতা না, আমরা বোর্ডিং দিয়ে চাল দিতা না, সবজি দিতা না, বিভিন্ন সাহায্য সহযোগিতা করতা না, তাহলে আল্লাহ আমরা তো আলিম হইতাম পারলাম না আর হইতাম পারলাম না, আলিম বনতামও পারলাম না আর আলিম বানাইতামও পারলাম না। গতিকে ও দয়াল, আমরা মদরসার মধ্যে যত মানুষের সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এরারে মাফ করিয়া দিছ না, যতক্ষণ পর্যন্ত এরারে ছুটাইছ না, অত সময় পর্যন্ত তোমার বেশ করে আমরা গছিয়ার না। আমার ভাই হল আর বুজুর্গ হল, এই মাদ্রাসার ফজিলত হইল, এই মাদ্রাসা বানাইবার ফজিলত হইল তা আজ দেখো বিভিন্ন জায়গার মধ্যে প্রাইভেট স্কুল খোলা হয়েছে, মাদ্রাসা এখন যদি খোলা হয় আমার একটা ভাই আনতে সমালোচনা করা শুরু করে দিন, আমার একটা ভাই আনতে সমালোচনা শুরু করে দিন। ও ভাই, মাদ্রাসার সমালোচনা করিও না, মাদ্রাসার সমালোচনা খেয়ে করছে জানেননি, মাদ্রাসা বা খান চুকে খেয়ে চাইছে জানেননি, মাদ্রাসা বা চোখ রাঙ্গাইয়া করতে চাইছে জানেননি, সর্বপ্রথম ফিরাউনে চাইছে, সর্বপ্রথম ফিরাউনে চাইছে। আইজ ইয়াদ রাখিও মুসলমান, যদি কোনো মানুষ যদি মাদ্রাসার সমালোচনা করে, আলিমগুলোর সমালোচনা করে, তাহলে মনে করিও মুসলমান এগুর উপরে আপনার ফিরাউনি কিছু আসর আছে। কিতা লাগে জানেন? ও যে এটা মাদ্রাসা, এটা এটা হইল বিক্ষর মাদ্রাসা, এটা জনসাধারণের মাদ্রাসা, সরকারি যেগুলো আসলো সেগুলা বন্ধ হয়ে গেছে। আর এই যে বিক্ষর মাদ্রাসা যেটা ওটা জায়গায় জায়গায় আছে, আলহামদুলিল্লাহ ভাই ইনতে সাহায্য কতরা এটা চলেন, কিন্তু এর বাবজুদও আপনার বহুত মানুষে সমালোচনা করেন বলে অনু এখান ওটা একটা সমালোচনা করেন। গতিকে ভাই বলে তার সমালোচনা করিও না, কারণ যতদিন পর্যন্ত এই বিক্ষর মাদ্রাসা জমিন রইব অতদিন পর্যন্ত দিনে ইসলাম আপনার দাইম আর কায়েম রইব। ও ভাই, যেদিন এই বিক্ষর মাদ্রাসারে বন্ধ করিলেই ভাই, ও ভাই ও দিন আপনার দিনে ইসলাম মিটে যাইব গিয়া। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, এই যে সরকারি মাদ্রাসা যেগুলো আসলো, ও ভাই এই সরকারি মাদ্রাসাগুলো আপনার সরকারে বন্ধ করিলেইছে। আর যে কওমি মাদ্রাসা যেটা, ও ভাই তার মধ্যে এমন এক শর্ত লাগাইছে যে শর্তর কারণে কোনো কোনো জায়গার মধ্যে দেখা যায় আপনার লাল বাতি জ্বলে যার ওই গেছে গিয়া। একদিকে বেটা সারনাইন বন্ধ করিলেই তো, আর আরেকদিকে আমার ভাই আনতে আপনার খান চৌকে সাইতরা, আপনার চোখ রাঙ্গাইয়া সাইতরা, ভাই চোখ রাঙ্গাইয়া চাইও না, কারণ ইটা হইল বিক্ষর মাদ্রাসা, ইটা হইল কওমি মাদ্রাসা। আপনারা জানেন দারুল উলুম দেওবন্দ কিলা বনছে, দারুল উলুম দেওবন্দ কিলা বনছে, এটা আপনারা জানেন। হৌদ আল্লাহ হোসেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কইরা তোমাদের মধ্যে থাকি ওলা এক দল মানুষ হওয়া উচিত যারা মানুষের বালাইয়ের দিকে ডাকিত আর বুড়াইতে আপনারা বাঁচাইয়া রাখতো। এইভাবে তোমাদের মধ্যে এক দল মানুষ হওয়া উচিত। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, আপনারা জানেন ভারত স্বাধীনের সময় যে সময় আপনার 57,500 উলামা ওগুলারে আপনার ক্ষেন্ত করে লইল, আপনার ব্রিটিশে আপনার 57,500 উলামা ওগুলারে ফাঁসি দিয়া মারলো। ও ভাই, দিল্লির জমিন হইলা কোনো জায়গা রয়েছে না, যে দিল্লির জমিন হইলা কোনো গাছ রয়েছে না, যে গাছের মধ্যে আপনার আলিম লটকাইয়া ফাঁসির মধ্যে লটকাইয়া মারছে না, এলা কোনো গাছ রয়েছে না। যে সময় 57,500 উলামা ওগুলারে ক্ষেন্ত করে লইল, ওই সময় কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলা রে, এই যে সমস্ত আলিম হলরে আপনার মারি লইল, আপনার আলিম মারতে ইন্ডাস্ট্রি এগুলো আপনার বন্ধ করে লইল। এখন যদি আলিম তখন না, তাহলে এটারে আল্লাহ একজনের কথা খেয়ে কইব, এটারে নবীজির কথা খেয়ে কইব, বেহেশতের কথা খেয়ে কইব, দুজকের কথা খেয়ে কইব, কবরের কথা খেয়ে কইব। একজন খনেওয়ালার দরকার নানি সাহ। ও ভাই, এই কথা চিন্তা নিয়া কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আপনার দারুল উলুম দেওবন্দ বানাইবার আপনার পরিকল্পনা লইলা। ও ভাই, এমন এক জায়গা সিলেকশন করলা যে জায়গার মধ্যে আস্তা এরিয়ার যত ফসা গান্দা যত আবর্জনা নিয়া ফালানি হয়, ও জায়গা ওখান আপনার
সিলেকশন করলা আপনার মাদ্রাসা বানাই লইতা তে আপনারা কইনানি মূল্যায়নিতা ফুগাইন হাসাও ফুগাইন ওইটা কইলে হাসা মূল্যায়নিতা ফুগাইন হাসাও ফুগাইন হো দেখো আপনার বেখামায়া দে লাগা ফসা গান্দা দেনু ফালানি হয় ওখান বেটায় সিলেকশন করে লইছে ও ভাই এই চিন্তা ফিকির নিয়া যে সময় কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি রাত ফুতিছ ও ভাই হুতার পরে তাই রাত স্বপ্নে দেখো রহমতুল্লিল আলামিনে কইলা ও কাসিম তুমি যে জায়গার মধ্যে মাদ্রাসা বানাইতাই যে জায়গা সিলেকশন করছো আমি মুহাম্মদ সেই জায়গারে সমর্থন করলাম সুবহানাল্লাহ ও ভাই এই কথা কইয়া সোনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চতুর্দিকে চারটান দিয়া আর এক দারো এক কুটি গাড়িয়া সোনার নবীজি আপনার চলিয়া গেছেন গিয়া বাদর দিন আপনার রাত ফুয়াইলো রাত ফুয়ানির পরে চিন্তা করলারে কিতা দেখলাম দেখি চাই বাস্তবে দেখা কানো গিয়া দেখি অবস্থাটা কিতা আমার ভাই হল আর বুজুর্গ হল ও জায়গার মধ্যে গেছেন গিয়া দেখুন চতুর্দিকে চারটান আর একদার এক খুঁটি গুফা গো সুবহানাল্লাহ হযরত কাসিম নানতুবি আর হযরত মোল্লা মাজিদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি দুটার মধ্যে মানুষ ও জায়গার মধ্যে যে সময় প্রতিষ্ঠান বানাইছেন দারুল উলুম দেওবন্দ বানানির পরে আপনার সরকারে দেখলো ব্রিটিশে দেখলো যে আমি তো বেতাল লাগি যেটা করি আর ইটা তো খামো লাগের না আমি মূল্যায়ন বানাইবার দিয়ে ইন্ডাস্ট্রি বন্ধ করলাম এখন ই বেটায় তো ইন্ডাস্ট্রি আর এখান বানাইলাম তো কিতা করা যায় ওখান বন্ধ করা যায় কিলা একটা চিন্তা নিল ও চিন্তা ফিকির নিয়ে একদিন আইয়া হইল রে বা বলে তুমি তো মাদ্রাসা বানারা বলে জি হয় বলে আমার কাছ থেকে পয়সা নেও আর আমারও শরিক করিলাও আমিও তোমার ওখানে তোলা সাহায্য করি ওখান হইল হওয়ার পরে হইলা না তোমার সাহায্য লইতাম না হইয়া আপনার লগে লগে মিটিং ডাকিছেন আর মিটিং ডাকিয়া রিজলিউশন লইছেন যে কোনো দিন কওমি মাদ্রাসার মধ্যে দারুল উলুম দেওবন্দের মধ্যে সরকারি কোনো অনুদান লইতাম না সরকারের কোনো সাহায্য লইতাম না আমার এই মাদ্রাসা এখান আপনার ধনী মানুষেও দিত গরিবেও দিত লাড়ি বেঠিয়েও দিত আপনার টেলা চালারায় দিত রিক্সা চালারায় দিত দিন মজুর যত আছেন সারায় দিয়া আমার এই মাদ্রাসা এখান চলতো এখানে সরকারি কোনো টেকা লইতাম নাই ও কথা লইয়া রিজলিউশন লেখছেন কারণ চিন্তা আমাইছে ওখান ও যদি টেকা লইলাই তে হো সিটালার লাগানো হইব না নি পঞ্চায়েত সিটালা বুঝছেন নি ও গাড়িত উঠার পরে দুইজন মানুষ আপনার দুইজন সিটও বোয়াত নানি সিটও বোয়াত আপনার গাছটা গাড়ি সিট ভর্তি মানছে ও সময় দেখবা তো এক বেটা উঠিয়া আপনার চৌ কাটাইয়া চাইব দেখব কোনো আর বইবার কোনো লাইন নাই ও দেখবা কিছু মুরব্বীরা গরমুখা মানুষের দাঁড়াইয়া আপনার খানি দিব আর দিয়া কইব চাচা দিয়ার ঘরায়নি খালকুর রাত থেকে ও পর্যন্ত তাপ আর খানি হয়েছে আর আমি টাউনও না গেলেও আপনার ওর না আর গাড়ি তাইছি আর উবাইতাম পারি না বুঝি আর ফড়ি দিম তো যদি চাচা থোড়া হবায় তুমি করো তে আমার থোড়া জায়গা খান যদি দেও তে আমি থোড়া আরাম থাকবো ওই চাচা দিয়ে চাইয়া দেখলা বা বেমারি বেটা হতা মাতের ও লগর কইলা বলে বাইরে তুই থোড়া হবায় হর আর আমি থোড়া হবায় করি আর ফালাবা ভাব দে বেটা করে জায়গা দিলাই ও তো দয় হরিয়া দিলা নানি দেওয়ার পরে আপনার গাড়ি দিতে সময় একটা জার্নিং দেয় নানি পঞ্চায়েত ও জার্নিংর লগে আপনার ইগু হবায় হে আপনার কিতা করে ওতা করিয়া ইগুরে হবায় আর ইগুরে হবায় ওতা করি বাক্কা জায়গা আপনার বানাই লইছে আরও থোড়া কত হইল বাদে আরও ওলা ঠেলায় ইগু ঠেলাইয়া হিবাজুর দিগু ইগু তো ওয়ালো নানি আর তো যাইবার জায়গা নাই আর ইদারও দেখু ইগু বেটা আপনার এখানে ফলের হয়ে গেছে গিয়া ওই সময় হয় কি জানানি বলে ভাই এটা তুমি বউ আমার শৈল্য বেদনা করে রয়েছে আমি থোড়া কত বলি সময় উবাইয়া ও তারা সিট দিলেইল নানি ও সিটালার দশা ধরব কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি উলামায়ে দেওবন্দে ও সময় চিন্তা করছেন ও সিটালার দশা ধরব আর দশা ধরছে নানি পঞ্চায়েত ও যে সরকারি মাদ্রাসা যেগুলো আসলো আপনার মামা সরকার হওয়ার পরে আপনার এখানে দেখার শেষ করে লাইছেন নানি শেষ করে লাইছেন আমার ভাই হল আর বুজুর্গ হল ও যে মাদ্রাসা দেখান ইকান হইল আপনার দারুল উলুম দেওবন্দর আপনার শাখা দারুল উলুম দেওবন্দ যে তরিকায় যে নিয়মে চলে
এই নিয়মে এই তরিকায় এই তর্জে এই মদরসা আপনার চলে। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল এই মদরসার মধ্যে সাহায্য সহযোগিতা আমরা সবে করবো না নিব ইনশাআল্লাহ। ইকান বুধবাইলিসন বলে বেটায় ও তা হইয়া হইয়া তো বাদে যাথা মারতো বলা বলা না মানুষ আসলে ডর হামাই গেছে মানুষ। ভাই হল আমি আপনার তরফে জুড়ে চান্দা লইতাম নাই, আমি জুড়ে আপনার চান্দা লইতাম নাই। এর লাগি মাটিতে তোলা এখানে নির্ভয় হইয়া কোনো বই আনিও না, আপনার নির্ভয় হইয়া মাতিও। আর আমি ইনশাল্লাহ কিছু সময়ের ভিতরে শেষ করি লাইমু, কিছু সময়ের ভিতরে আমি শেষ করি লাইমু। কারণ আমি অন্ত কি প্রায় 2.5 ঘন্টা গাড়ি চড়িয়া দেখতাম। আমি জায়গার থাকি ইন্দিকে এই দিন প্রায় 2.5 ঘন্টা, ফোনে 3 ঘন্টা লাগে। যদি বদরপুরে জাম দেয় না, যদি বদরপুর জামও গিয়া লাগি যায় তে আরও বেশ সময় দেয়। তো ভাই হল আর বুজুর্গ হল ও আমরা এই মদরসার মধ্যে সব সময় সাহায্য সহযোগিতা করবেন হয় ইনশাআল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল আমি আপনাদের সামনে গজলেকও কইছিলাম নানি, গজলের টুকরা হইতেন দেখছি আমার একটা পাই দিকে আনি শুরু করে দিচ্ছেন, কিছু আনি শুরু করেছেন। তার মানে তৈনু তো খালি হতা হইতা ও ভাই আমি হিতা খোয়াত আইছি না রে বা, আমি ও কথা ওখানে আপনাদের সামনে হইতাম সাইয়ার যে এই মাদ্রাসা এইগুলা চলের কিলা, এই মাদ্রাসা এইগুলা চলের কিলা, আলিমগলে চালাইতরা কিলা, আলিমগলে কিলা ফড়াইতরা আর ছাত্র কিলা ফড়িতরা। ও কথা কানে একবার তা মুসলমানে তোলা চিন্তা করো, তোলা বুঝো। আমার ভাই হলার বুজুর্গ হল, আমার ভাই হলার বুজুর্গ হল এই মদরসা যতদিন পর্যন্ত জমিনও রইব অতদিন পর্যন্ত দিনে ইসলাম বাকি রইব। আর যেদিন এটা মদরসা বন্ধ হয়ে যাব তখন দিনে ইসলাম আপনার যাইব কি। ও যে আমি কথা দশলাম নানি ফেরাউনের কথা, আপনারা মনে পড়েননি ফেরাউনের কথা? আমি বিক্ষর মাদ্রাসা কথা লাগি কইছি। ফেরাউন যে সময় যে তার রাজত্ব আসলো, ফেরাউন যে সময় তার রাজত্ব আসলো 100 বছর বাঁচি গেছে, এর এক জোড়া বেমার হয়েছে না, কোনোদিন এগু বালা করে এগু খানিও দিছে না। একদিন তার হাম্মান ডে কইল রে বা হাম্মান বলে কিতা বলে ও ভাই হুন, আমার লগর কত মানুষ আসলা, কত বেমার আজার হইলা, কত মরলা, আমি বেমার আজারও আই না, মরিও না, আমার শরীরে এগু ফুরি পর্যন্ত হয় না। তে মনে হয় আমি মানুষ থাকি নাই নাকি কিতানি রে, আমি মনে হয় খোদা নাকি কিতানি। ও হাম্মানে কইল ও ভাই হুন ইতা মাত মাতিস না, যদি ইতা মাত মাতস তে একগো আপনার মাটিত পড়তো না, সারাও ফিটিত পড়ব। বলে না রে বেটা আমি জানাই দিয়ার দি। বলে না না জানাইস না, তোর যদি এলা খেয়াল থাকে তাহলে আমি এক বুদ্ধি শিখাইয়া দেই, ও বুদ্ধি তুই চল। বলে কিতা হ? বলে ও যে আপনার এরিয়ার যে মাদ্রাসা যেগুলা আছে, বিক্ষর মাদ্রাসা যেগুলা আছে, সান্দার মাদ্রাসা যেগুলা আছে, ওগুন আপনি বন্ধ করিলাম। বলে এগুলা বন্ধ করমু কিলা রে বেটা, এগুন তোরে বন্ধ করলে তো নগদ এগুন কোথা লইয়া আইসিবা। বলে জি না আমি খইয়া দিই আপনারে। বলে দে হোসেন খইয়া। বলে এক কাম করো আজ থেকে লইয়া আপনি ও যে মাদ্রাসার যে মেসামহল যারা এরার বেতন নতুন ওটা আপনি দেও, আপনি ওটার বেতন দেও। আর আপনি বেতন দিলে ওটা আপনারা তো আই যাব, আর আপনারা তো আবার পরে মাদ্রাসার থেকে কিতাব এখান কমাইবাই আর বই এখান বাড়াইবাই, কিতাব এখান কমাইবাই বই এখান বাড়াইবাই। ওটা করতে করতে যে সময় দেখবাই আর কিতাব নাই খালি বই হয়ে গেছে, ওই সময় তুমি যেখান কইবাই ওখান তারা শুনি লাইব। ও ফিরাউনে দেখলো রেখে তো বড় সুন্দর এক মাত মাতিস। ও আপনার জানাইয়া দিল, ও আপনার জানাইয়া দিল যে এত দ্বারা আপনাদিগকে জানানো যাইতেছে যে আমার এরিয়ার মধ্যে যত কৌমি মাদ্রাসা আছে সব আনিয়া আমার কাছে দেও, আর আমি খাইল থেকে বেতন দিমু। ও আপনার এরিয়ার মানুষে সারা মাদ্রাসা আনিয়া আপনার ফিরাউনের হাতে দিলা, আর এখন হে বেতন দে আর তার হাতে হিসাব বানায়, তার হাতে সিলেবাস বানায়। ওটা করি করি একা বই এখান কিতাব এখান কমায় বই এখান বাড়ায়, কিতাব এখান কমায় বই এখান বাড়ায়। ওটা করতে করতে মুসলমান যেই সময় 80-90 বছর হয়ে গেছে গিয়া, ও ভাই এই মাদ্রাসার মধ্যে আল্লাহ কইবার দুঃখে একজন মানুষ আপনার তৈয়ার হইল না। এই মাদ্রাসার মধ্যে আল্লাহর নাম লইবার মতো একজন মানুষ আপনার রইছেন না। আপনার যারা আলিম হইতরা এরা কোনো আলিম হইতরা না, আপনার এরার কাছে কোনো দিনের কোনো ইলিম নাই। আর এতুর ভিতরে ও যত পুরানা আলিমগল আসলা সারা দুনিয়া ছাড়িয়া গেছেন কি,
ও ফিরাউনে কইল ও হাম্মান ফিরাউনে একদিন ও ফিরাউনে গিয়ে হাম্মানকে কইল রে বা হাম্মান যেখান হইয়া দিছিলাম এখান তো মানিলেই চল ও দেখ এখন আর মাদ্রাসাত বইয়ের গন্ধ কিতাবর গন্ধ নাই সারা আপনার বই হয়ে গেছে গিয়া বলে ও তুই জানাইয়া দে ও আপনার গিয়া ফিরাউনে গিয়া জানাইয়া দিছে বলে হাবি গেলেন দেখো আমি তোমরার খোদা তখন বনি ইসরাইলর বড় এক অংশ মানুষে গিয়া আপনার ফিরাউন দে আপনার খোদা কইলে হোকা নাউজুবিল্লাহ ই খোদাই দাবি করতে পয়লা কিতা করার লাগছে মাতুক না এই খোদাই দাবি করতে কিতা করার লাগছে এই খোদাই দাবি করতে হইলে পয়লা এই মাদ্রাসা বন্ধ করার লাগছে পয়লা মাদ্রাসা বন্ধ করিয়া এর বাদে খোদাইয়ের সাহস পাইছে এর আগে খোদাই দাবি করবার সাহস পর্যন্ত পাইছে না এল্লাই মুসলমান ইয়াদ রাখিও এই যে মাদ্রাসা তা আছে ইটা মাদ্রাসা যতদিন পর্যন্ত রইব অতদিন পর্যন্ত জমিনও আপনার দিন ইসলাম দাইম আর কায়েম রইব।